প্রিয় হাজিরিন, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কেউ যদি ইসলাম নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে, নবী নিয়ে, আল্লাহকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজাক করে, কৌতুক করে, তার ঈমান চলে যায়, ঈমান আর থাকে না। ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে কেউ কটূক্তি করলে, হাসি ঠাট্টা করলে, সন্দেহ পোষণ করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে মুসলিমের খাতা থেকে তার নাম চলে যায়, সে কাফের বেদিন নাস্তিক হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন, মিডিয়ার কল্যাণে জেনেছেন, গত কয়েকদিন আগে এক বাউল ধর্মের অনুসারী আবুল সরকার, সে আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। বলি নাউজুবিল্লাহ। আমি কেন বাউল ধর্ম বললাম? আলেম ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদগণ বাউল শিল্পের সাথে যারা সম্পৃক্ত, তারা নামে মুসলিম হলেও মাঝে মধ্যে আল্লাহ রাসূলের নাম নিলেও তাদেরকে মুসলিম হিসেবে গণ্য করেন না, এজন্য যে তাদের চিন্তা ভাবনা, কাজ কর্ম, আইডিওলজি, তাদের আদর্শ, তারা যাদেরকে আদর্শ মানে, সবই হচ্ছে ইসলাম বিরোধী। এজন্য বাউল ধর্ম হচ্ছে আলাদা একটা ধর্ম, যদিও তাদের কেউ নিজেকে হিন্দু দাবি করে, কেউ মুসলিম দাবি করে, কেউ নিজেকে আবার মুসলিমও দাবি করে, হিন্দুও দাবি করে, কেউ বা বলে আমি মুসলিমও না, হিন্দুও না। তবে তাদের কি পরিচয় সেটা আমরা পুরোপুরি না জানলেও, এক একজন এক এক পরিচয়ের অধিকারী হলেও এতটুকু জানি যে তারা মুসলিমের মধ্যে নেই। আমরা যেরকম আমাদের রসুলকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মনে করি, তার কথা মেনে চলার চেষ্টা করি, যেগুলো মানতে পারি না সেটাও আমরা বিশ্বাস করি যে তিনি সত্যই বলেছেন, সঠিক বলেছেন, শয়তানের ধোঁকায় হয়তো সবগুলো মানা সম্ভব হয়ে ওঠে না। ঠিক তদ্রূপ বাউল ধর্মের অনুসারীরা ওই যে লালনকে তারা ওই রকম, আমরা যেরকম রসুলকে মর্যাদা দেই, লালনকে তারা অনুরূপ মর্যাদা দিয়ে থাকে। বলি না আউযুবিল্লাহ। লালনের বাণীকে কোরআন সুন্নাহর বাণীর মতো একদম ওইভাবে মানার চেষ্টা করে। আর লালনও এমন এক ব্যক্তি ছিল যে না ছিল মুসলিম, না ছিল হিন্দু। বইয়ের মধ্যে দেখবেন লালনের কথা থাকে, ওইখানে দেখবেন তার ধর্মের ব্যাপারে কিছু লেখা থাকলে এগুলোই লেখা থাকে যে এই যে লালন সে আসলে মুসলিম ছিল না হিন্দু ছিল, এটা কোনো লেখক নিরূপণ করতে পারে নাই। তার যে গান, এই গানগুলো শুনলেও বোঝা যায় না যে সে আসলে মুসলিম না হিন্দু। তাকে নিয়ে যত সাহিত্যিকরা লিখেছেন, কবিরা লিখেছেন, গবেষকরা গবেষণা করেছেন, কেউ শতভাগ শিওর দিয়ে বলেন নাই যে সেই ধর্মের অনুসারী। তবে তার ব্যাপারে প্রসিদ্ধ যে মত, উইকিপিডিয়াতে তার ব্যাপারে যেটা বলা আছে, তার অনুসারীদের মধ্যে মোটামুটি যারা দুনিয়াবি জ্ঞান রাখে তারা তাকে যেটা মনে করে সেটা হচ্ছে সে মানব ধর্ম তথা নাস্তিক্যবাদী ধর্ম তথা বিভিন্ন ধর্মের একটা প্রলেপ দিয়ে নিজের মন মতো করে একটা ধর্মের তথাকথিত প্রবক্তা, সে মূলত কাফের। বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ, বাউল শিল্পের সাথে যদি এমন কোনো মানুষ থাকে, আমি একটু বলি না, যেমন আমাদের মুসলিমদের মধ্যে সবাই একরকম না, কত চিন্তাধারার পার্থক্য রয়েছে মুসলিমদের মধ্যে। বাউলদের মধ্যে এরকম কেউ থাকলে থাকতে পারে, যারা আসলে এরকম বাউল শিল্পের সাথে সম্পৃক্ত থাকলেও পুরোপুরি বাউল ধর্মের অনুসারী না, থাকতে পারে। তাদেরকে আমি কাফের বলছি না, তবে তারা পথভ্রষ্ট, লাইনচ্যুত হয়ে গিয়েছে, এটা সত্য। যেহেতু বাউল ধর্মের পাল্লায় পড়েছে, বাউল শিল্পের সাথে আছে, সেহেতু গুমরাহর মধ্যে আছে, পথভ্রষ্টতার মধ্যে আছে, লাইনচ্যুত হয়ে গিয়েছে, এটা সত্য। তবে বাউল শিল্পের সাথে যারা আছে তাদের অনেকে কিন্তু
কাফের, এটা সত্য। আপনারা দেখেছেন এই আবুল সরকার, যাকে পুলিশ গ্রেফতার করেছে, মুসলিমরা তার এই কথা মানতে পারে না, মানার মতো কথা না। সে যেই ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য হাসি ঠাট্টা করেছে, কাফেরও এরকম করে না। আর কাফেরও এরকম করে না এটাই বা কেন বলবো? সে নিজেকে মুসলিম এভাবে বললে তো বোঝা যায় সে মুসলিম। কারণ এই ধরনের কথা যারা বলে, আর এই যে গান বাজনা করে ঢোল তবলা নিয়ে যে কথাগুলো বলে, এগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে টিকে না, সমর্থন করে না, বরং কাফেরের আলামত সুস্পষ্ট হয়। এই বাউল ধর্মের অনুসারী আবুল সরকার, সে বলেছে আল্লাহ নাকি এক মুখে দুই কথা বলে। বলি নাউজুবিল্লাহ। এই কথা কি কোনো মুসলিম বলতে পারে? সে কাফের, বাউল ধর্মের অনুসারী জন্য সে কথা বলতে পেরেছে। সে লালনের অনুসারী, লালনের ধর্মের অনুসারীর জন্য তার সেই কথাটা বলতে পেরেছে। এরপরে সে যেগুলো বলেছে এগুলো আল্লাহ কোথাও বলে নাই। আল্লাহর নামে কিছু কথা বলছে যে আল্লাহ এটা বলছে, এই জায়গায় এটা বলছে, এটা এই জায়গায় এটা বলছে। নাউজুবিল্লাহ। কি বলছে আমি লিখে নিয়ে এসেছি। সে যেভাবে বলেছে আমি সেভাবে বলছি আর কি, অশুদ্ধ উচ্চারণে আর কি। সে প্রথমে বলল আউয়ালু মা খালাকাল্লাহি ইশক, যে আল্লাহ বলছে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইশক নাজিল করেছেন, ইশক সৃষ্টি করেছেন। সে কি বলছে? যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইশক সৃষ্টি করেছেন। অথচ এটা আল্লাহর কোনো বাণী না, হাদিসও না। আল্লাহ বলেছেন মানে কি সেটা কোরআনে থাকতে হবে। আল্লাহর বাণী কোনটা? আল কোরআন। তো আমি তো হাফেজ, এটা তো আমি কোনোদিন শুনি নাই। তো আল্লাহর নামে যে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আবার মিথ্যা কথা দিয়ে। হ্যাঁ, কোরআন হাদিসে কোথাও কোথাও বাহ্যত এক কথার বিপরীতে আরেক কথা কোথাও কোথাও মনে হলেও সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনলে আবার দেখবেন না সুন্দর কথাই তো। আমার বুঝের ঘাটতির কারণে আমি মনে করেছি এখানে একটা, আরেকখানে আরেকটা, আরেক জায়গায় আরেক রকম। আল্লাহর নামে কি মিথ্যারোপ করলো। আরেকবার দ্বিতীয় নম্বরে বললো আউয়ালু মা খালাকাল্লাহি মিন নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন। এটাও আল্লাহ তাআলা বলেন নাই, কোরআনের কোথাও নাই। এই আমি রেকর্ড করছি, আপনারা কেউ চ্যালেঞ্জ দিলে দিতে পারেন যে না এটা আছে আল কোরআনে। কোন আলেম থেকে নিয়ে আসলেই তো আমি ধরা পড়ে যাই। দেখেন পারেন কিনা। তিন নম্বরে সে বলল আউয়ালু মা খালাকাল্লাহি আরশ, আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। এটা আল্লাহর নামে বলছে, অথচ কোরআনে এটা বলা নাই, হাদিসে কুদসিতে নাই। চার নম্বর বললো আউয়ালু মা খালাকাল্লাহি রূহ, আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন। এগুলো বলে তুচ্ছ তাচ্ছিল্য করে শেষ পর্যন্ত বলল যে এক মুখে আল্লাহ কয় কথা বলে, এবং আরো খারাপ খারাপ শব্দ উচ্চারণ করলো মানুষের সামনে, বাউল ধর্মের অনুসারীদের সামনে। এই ভিডিও যখন ভাইরাল হলো, মুসলিমরা স্বাভাবিকভাবে উত্তেজিত হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মুসলিমরা অনেকের রোজা রমজানের সাথে হয়তো বা ভালো সম্পর্ক নাই, ঠিক মতো রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজ অনেকে হয়তো বা ঠিক মতো পড়ে না, আদায় করে না, অনেকে হয়তো বা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, যাকাত দেয় না, ইসলাম ধর্মের অনেক নিয়ম হয়তো বা সঠিকভাবে অনেকে পালন করতে পারে না। কিন্তু বাংলাদেশের মুসলিমদের মধ্যে নবী প্রেম রয়েছে, আল্লাহ প্রেম রয়েছে, কোরআনের মহব্বত রয়েছে। কোথাও যদি নবীর বিরুদ্ধাচরণ কেউ করে, নবীকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ প্রতিপন্ন করে, নবীর শানে কিছু বলে, আল্লাহর শানে কিছু বলে, বাংলাদেশের মুসলিমরা কিন্তু সেটা সহ্য করতে পারে না। বাংলাদেশ কিন্তু এরকম। আল্লাহর নামে কি বললো? একতম আল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আল্লাহর নামে যেগুলো বলছে সেগুলো কোথাও নাই। তাহলে কি আছে? আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, সর্বপ্রথম সৃষ্টি করেছেন অমুক, এরকম তো কিছু কথা আলেমুল আমাদের থেকে শুনেছি, ওইটা কি? হ্যাঁ, একটা হাদিস আছে, সহিহ হাদিস, যেটা সেটা হচ্ছে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা লাহু উকতুব, কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও কলম তুমি লেখো, তোমার কাজ হচ্ছে লেখা।
সর্বপ্রথম হাদিসে যেটা এসেছে যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন এবং কলমকে বললেন তুমি লেখো। আবার কোরআনের প্রথম বাণী হচ্ছে ইকরা, তুমি পড়ো। তাহলে ইসলাম লেখাপড়া এটাকে কত গুরুত্ব আরোপ করেছে, অথচ আমরা সারা পৃথিবীতে যেটা দেখি লেখাপড়া জ্ঞান বিজ্ঞানে মুসলিমরাই হচ্ছে সবচাইতে শোচনীয় অবস্থায় আছে। এই জন্য এই অবস্থা আর কি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমি কোন জাতির অবস্থা পরিবর্তন করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জাতি নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করার চেষ্টা না করে। মানুষ চেষ্টা করবে, আল্লাহ তাআলা সহায় হবেন। মানুষ চেষ্টা না করে শুধুমাত্র এমনিই সবকিছু হয়ে যাবে, এমনিই সমাধান হয়ে যাবে, এটার কোনো যৌক্তিকতা নাই। ধর্ম এটাকে সমর্থন করে না। হাদিসে যেটা আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন কলমকে। ফাকালা লাহু উকতুব, আল্লাহ তাআলা কলমকে বললেন ও কলম তুমি লেখো। কলম বলল ওমা উকতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি লিখবো, কি লিখতে বলছেন আমাকে? আল্লাহ তাআলা বললেন উকতুব মাকাদির কুল্লি শাই হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটি বস্তুর প্রতিটি জিনিসের তাকদীর তুমি লিখে রাখো। সুবহানাল্লাহ। প্রতিটি বস্তুর প্রতিটি জিনিসের তাকদীর, তার পরিণতি তুমি লিখে রাখো। তো কলম কিভাবে পরিণতি লিখবে? আর পরিণতি লেখার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলবেন যে এটা এটা লেখো, এটার পরিণতি এটা, এটার পরিণতি এটা, তুমি লেখো। আল্লাহ তাআলা তৌফিক দিবেন, এজন্য কলম লিখবে, লিখেছে। এই বাউল ধর্মের অনুসারী আবুল সরকার সে শুধু আল্লাহকে নিয়েই কটূক্তি করেছে তা নয়, আল্লাহকে নিয়েই তুচ্ছ তাচ্ছিল্য করেছে তা নয়, আল্লাহর নামেই মিথ্যারোপ করেছে তা নয়, আল্লাহর নামে এমন কথা সে চালিয়ে দিয়েছে যেটা আল্লাহ বলে নাই। শুধু তাই নয়, সেই সাথে সে বলেছে আল্লাহ যদি একজন না হয়ে অনেকগুলো আল্লাহ হতো তাহলে আল্লাহর পাল্লা ভারী হতো, বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে কোনো মানুষ মুসলিম থাকতে পারে না। ও আবার একই ভুল। এই বাউল ধর্মের অনুসারীরা তো এমনিতেই মুসলিম না, হয়তো আল্লাহ রাসূলের নাম নেয়। আমি এটাও বলেছি এই বাউল ধর্মের সাথে, বাউল শিল্পের সাথে যারা সম্পৃক্ত সবার চিন্তা চেতনা এক না, এটা সত্য। কিন্তু এখানে যারা প্রবেশ করেছে গুমরা সবাই, এটা সত্য। সেই সাথে অনেকে কাফের, যারা এটাকে একদম অস্থিমজ্জায় একদম ডুবে গিয়েছে, এটাকে শতভাগ ধারণ করে একদম লালনকে নবী বানিয়ে নিয়েছে, তা তো সুস্পষ্টত কাফের। এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে ইবাদত, এই বছর তো আমরা দেখলাম লালনের আখড়ায় যেগুলো হয় আর কি, গাজা টাজা এগুলো দেখলাম আর কি, রাষ্ট্রীয়ভাবে এই লালনের অনুষ্ঠানটা কুষ্টিয়ার যে ছেউরিয়া সেখানে আয়োজন করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে তারা কেন করেছে সেটা জানি। ওই যে বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুর হয়েছে না, তো এইগুলোর কারণে আবার বিদেশিরা চাপ দেয়। হ্যাঁ, আমাদের ক্ষমতা তো আসলে নির্ভর করে অনেকটাই বিদেশিদের উপরে। বিদেশিরা আমাদের উপর সন্তুষ্ট কিনা সেটা আমাদের রাজনৈতিক দলগুলোকে দেখতে হয়। এটা অবশ্যই আমাদের অর্থনৈতিক দুর্বলতা, শিক্ষা দীক্ষার দুর্বলতার কারণে এবং ইমানি দুর্বলতার কারণে আমরা এইভাবে দেখে থাকি, আমাদের রাজনৈতিক দলগুলো দেখে থাকে। কিন্তু দেখতে হয় আর কি, দুঃখজনক হলেও সেটা সত্য। বাংলাদেশের মানুষ সন্তুষ্ট কিনা এটার চাইতো আমাদের প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল, যাদের ভবিষ্যৎ আছে, তাদের দেখতে হয় যে আমাদের কাজগুলোকে বিদেশিরা পছন্দ করছে কিনা। এটা সব দলেরই, যারা প্রতিষ্ঠিত দল, এমনকি প্রতিষ্ঠিত যে ইসলামিক একটা দল, তাদেরকে অনেক ক্ষেত্রে দেখতে হয় বিদেশিরা আমাদেরকে পছন্দ করছে কিনা, আমাদের কোনো কাজকর্মে তারা অসন্তুষ্ট কিনা, আমরা সরকারে গেলে তারা মানবে কিনা, বিরোধী দলে গেলে মানবে কিনা, এগুলো তাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। তাদেরকে কথা দিতে হয় আমরা গেলে
এই করব না, সে করব না, এই করবো, সে করবো, এগুলো বলতে হয় আর কি। এটা দুঃখজনক। তো বাউল ধর্মের অনুসারী আবুল সরকার, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, বলেছে অনেকগুলো আল্লাহ হলে আল্লাহর পাল্লা ভারী হতো, খেলাটা জমতো। নাউজুবিল্লাহ। কোরআনে আছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলছে আল্লাহ যদি একজন না হয়ে একাধিক আল্লাহ থাকতো, লাফাসাদাতা, দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ একজন, এটাই যৌক্তিক। এই জন্য পৃথিবীটা সুন্দর, পৃথিবীটা টিকে আছে, আসমান জমিন টিকে আছে। কিন্তু আল্লাহ যদি একাধিক হতো তাহলে এটা হতো না, কেউ কাউকে মানতো না, এটা যৌক্তিক না। একাধিক আল্লাহ হতে পারে না, সৃষ্টিকর্তা একজনই হয়। একাধিক হলে পরে প্রশ্ন আসে যে একাধিক, এই যে দুইজন বা তিনজন বা অনেকজন, এর মধ্যে কার ক্ষমতা বেশি, কে আগে সৃষ্টি, আবার সৃষ্টির কথাটা চলে আসে। অথচ আল্লাহ কোনো সৃষ্টি হতে পারে না, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। তো ওই মূলনীতিটা আমরা আবারও শুনি যে আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে, দিন ধর্মকে নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মজাক করে, তামাশা করে, সে কাফের হয়ে যায়, বেদিন হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, ইসলাম ধর্ম থেকে সে চলে যায়। এবং কোন কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধীকে কেউ যদি কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধী না মনে করে, অর্থাৎ ব্যক্তি যেটা সেটা যদি না মনে করে, তাহলে ক্ষতি আছে। একটা মূলনীতি আমি বলেছিলাম যে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যে ব্যক্তি কাফের মুশরিককে কাফের মুশরিক মনে করে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তাদের কুফরের ব্যাপারে সন্দেহ পোষণ করে, সুস্পষ্ট তো বুঝেই যায় যে সে কাফের হয়ে গেছে, বা আগের থেকেও কাফের ছিল, আরো বড় কাফের হয়েছে। আও শাক্কা ফি কুফরিহিম, কিন্তু তার কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে যে সে আসলে কাফের কিনা কে জানে, শুধু শুধু কাফের বলে লাভ আছে। আমরা এটাও বলি যে একজন মুমিনকে কাফের বলা এটা যেরকম খারাপ, সাধারণ ভুল ভ্রান্তির কারণে কাফের বলা এটা যেরকম খারাপ স্বভাব, খারিজিদের স্বভাব ঠিক অনুরূপ কাফেরকে কাফের না বলাও কিন্তু খারাপ আলামত। দুইটাই মনে রাখতে হবে। খারিজিদের আলামত যে বলেছিলাম, তখন কিন্তু এটা বলেছিলাম যে খারিজিরা মুসলিমদের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদেরকে কাফের মনে করে, তারা বাড়াবাড়ি করে, এটা খারাপ লক্ষণ। ঠিক অনুরূপ ভাবে একজন কাফের বোঝাই যায়, কাফের কথাবার্তায়, চাল চলনে আল্লাহকে কটূক্তি করে, রসুলকে কটূক্তি করে, কোরআন হাদিস নিয়ে সন্দেহ পোষণ করে, কটূক্তি করে, নামাজ নিয়ে কটূক্তি করে, বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, বলেন নাউজুবিল্লাহ। এরপরেও আমার আপনার কাফের বলতে মানে দ্বিধা কাজ করে, কাফের বলবো কিনা, আবার কোন বেজালে পড়ি। অথবা বেশি উদারতা, তথাকথিত উদারতা, যে উদারতার সমর্থন ইসলাম করে না, এই কারণে কাফের বলতে চাই না, এটাও কিন্তু খারাপ লক্ষণ। তো মূলনীতিটা কি? মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যে ব্যক্তি কাফের মুশরিককে কাফের মুশরিক মনে করে না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তাদের কুফরের ব্যাপারে, কাফের হয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে, আও সাহা মাযহাবাহুম, অথবা তাদের মাযহাবকে, তাদের আদর্শকে সঠিক মনে করে লালনের আখড়ায় গিয়ে যারা গাঁজা খায়, সেজদা দেয়, দেখেছেন না যে নারী পুরুষের পায়ে সেজদা দেয়, পুরুষ নারীর পায়ে সেজদা দেয়, শুধু ভক্তি ভক্তি, হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, গাঁজা আছে, সিদ্ধি আছে। তারা নিজেরাই বলে যে গাঁজা না হলে, হ্যাঁ, এরপরে এইভাবে সেজদা টেজদা না হলে, নেশাবানি না করলে নাকি তাদের ভক্তি জমে না। বলো নাউজুবিল্লাহ। তো কেউ যদি তথাকথিত উদারতার কারণে বলে যে এগুলো ঠিক আছে, এগুলো ঠিক, ওইগুলো ঠিক, তাদের আদর্শকে সঠিক মনে করে, মূলনীতিতে বলা হয়েছে ফাকাদ কাফার, যে এটা মনে করবে সে নিজেও কাফের। মুশরিককে যে মুশরিক মনে করবে না সে নিজেও মুশরিক, কাফেরকে যে কাফের মনে করবে না সে নিজেও কাফের, বেদিনকে যে বেদিন মনে করবে না সে নিজেও বেদিন, নাস্তিককে যে নাস্তিক মনে করবে না সেও নাস্তিক। বলি নাউজুবিল্লাহ। মূলনীতিটা আমরা জেনে ফেললাম।
এটা সহজ বুঝতে, যে একজন নাস্তিক একজন কাফের বুঝেই যায়, তাহলে আমি কেন বলবো না সে কাফের? আর আমি যদি না বলি তাহলে আমিও তার অন্তর্ভুক্ত হয়ে যাব, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, আল্লাহ যদি একজন না হয়ে একাধিক জন থাকতো, লাফাসাদাতা, সবকিছু ধ্বংস হয়ে যেত, দুনিয়ার নিজাম ঠিক থাকতো না, সবকিছু ধ্বংস হয়ে উলটপালট হয়ে যেত। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আমরা একেশ্বরবাদী বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী। ওই যে বলে না তাওহীদি জনতা, হ্যাঁ, তাওহীদি জনতার নামে অনেকে বাড়াবাড়ি করতে পারে, ভুলভ্রান্তি করতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কথাটা খারাপ না। তাওহীদি জনতা মানে কি? যারা একত্ববাদে বিশ্বাস করে, শিরক বেদাতের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নাই, এরাই মানে তাওহীদি জনতা। কিন্তু কেউ যদি তাওহীদি জনতার নামে কোথাও কোনো অতিরঞ্জন করে, যেরকম একজন মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছিল, সেটাকে তো আমরা সমর্থন করি নাই। আমরা তো একপাক্ষিক কথাও বলি না। কোনো মানে ধর্মীয় উপাসনালয়ে, মসজিদ, মাদ্রাসা বা কোথাও কোনো খারাপ কাজ হলে অনেকে আছে না, সব কিছুতে একটা মানে নাই নাই হয় নাই হয় নাই মানে স্বভাব আছে তো অনেকের। আমরা তো কোনো ইয়ে করি না, যেটা সত্য সেটা বলি। একজন অপরাধ করলে অপরাধীর পক্ষে দাঁড়াই না যে সে তো একজন মানে লেবাসধারী অমুক ব্যক্তি, তার পক্ষে দাঁড়াতে হবে, এরকমও তো না। সুতরাং আমাদের কথাগুলো তো যতক্ষণ সঠিক বলি গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে। কিছুদিন আগে একটা নাটক সাজানো হলো, মুহিবুল্লাহ সাহেব, খতিব সাহেব নাটক করলেন, কি ঘুমের নাটক। আমি স্পষ্টতই বুঝতে পারছিলাম যেটা নাটক। লিখলাম, দেখি গালিগালাজ সারা বাংলাদেশের মসজিদে একদম বয়ান খুতবা দিয়ে একদম গরম করে ফেলেছে। আমি বিষয় নিলাম আরেকটা, খারিজিদের আলামত, মানে এগুলো খারিজিদের কাজ কারবার ছিল। সবাই যেটা বলেছে আমি বলেছি বিপরীত। উপর থেকে একজন রাগে একদম অনেক কথা বলা শুরু করছে। মানে ওনার কথা হচ্ছে, আমি দেখেছি যে একজন খুব বাজে ব্যবহার করেছে। মানে উনি বলতে চাচ্ছেন যে অন্য জায়গায় একরকম, আপনি কেন আরেক রকম আলোচনা করছেন? আপনি তো বলবেন এই অমুকের ইস্কনের আস্তানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। আমার কথা হচ্ছে প্রতিবাদ করব সঠিক জায়গায়, মিথ্যাকে বুঝি করে কিসের প্রতিবাদ? এরপরে দেখা গেল ঠিকই পুলিশি তদন্তে ধরা পড়লো এটা নাটক, খারিজিদের কাজ কারবার। আলেম ওলামারা এটাকে তদন্ত করলো, আলাদা নিয়ে চিকিৎসা করালো, তথাকথিত চিকিৎসা, অনেক টাকা খরচ হয়ে এলো। আমাদের ইমামদের একটা সংগঠন আছে অরাজনৈতিক, তারাও এটাকে নিয়ে তদন্ত করলো, বেরিয়ে আসলো, ওনারা নিজেরাই স্বীকার করেছেন, পরিবারের মানুষ স্বীকার করেছে, সব ছিল টোটালি একটা নাটকের উপর। আমরা তো নাটকের পক্ষে বলি নাই যে আমার মতো দেখতে, আমার মতো দাড়ি টুপি আছে, অতএব এটার পক্ষে থাকো না। এখন পরবর্তীতে দেখা গেল যে বিবৃতিটা ওইটাই আসছে, মামুনুর সাহেব লিখেছেন যে এটা নাটক ছিল, আমাদের তদন্ত বেরিয়ে এসেছে। আল্লাহ মামুন সাহেব এটা লিখেছে। আমাদের ইমামদের যে সংগঠন রাজনৈতিক, সেখান থেকে এটা বলা আছে। এবং যে খারেজি সন্ত্রাসী বিক্রমপুরী, আতাউর রহমান বিক্রমপুরী, যে দেশটাকে অস্থিতিশীল করেছিল, তাকে ওই ইমাম পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন? একটা মিথ্যাকে বুঝি করে। সে হয়তো এটা মিথ্যা জানতো না, কিন্তু তারপরেও এখানে তার দায় আছে। কেন সে ভালো করে না জেনে দেশটাকে এরকম অবস্থা তৈরি করলো? কেন এটা করলো? তো আমরা স্রোতে ভাসি না আর কি, বোঝার চেষ্টা করি। ভুল করি না তা নয়, ভুল করি, কিন্তু তারপর বোঝার চেষ্টা করি। এজন্য অনেক মানুষ সাময়িকভাবে ভুল বুঝে ফেলে। না, ভুল বোঝার কোনো ইয়া নাই, সবকিছু আস্তে আস্তে স্পষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক আয়াতের মধ্যে একত্ববাদের কথা বলেছেন। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, একত্ববাদের দিকে আহ্বান করেছেন, এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। আর বাউল সরকার, বাউল ধর্মের অনুসারী, বাউল সরকার না, ওই যে কি আবুল সরকার, বাউল ধর্মের অনুসারী আবুল সরকার, সে বহুত্ববাদের গুণগান গাচ্ছে।
যৌক্তিকতা, তথাকথিত যৌক্তিকতা সে তুলে ধরে নিজে তো কাফের হয়েই আছে, মানুষকেও কাফের বানানোর চেষ্টা করছে। অনেকে আবার এটাও বলে যে এই বাউল ধর্মের অনুসারী যারা, তাদের মধ্যে দুইটা গ্রুপ থাকে, এক গ্রুপ একরকম বলে, আরেক গ্রুপ আরেক রকম বলে, বা নিজে একরকম বলে এটাকে আবার খণ্ডন করে। প্রথম কথা হচ্ছে এখানে এরকম খণ্ডন করা হয়েছে সেটার প্রমাণ নাই। দ্বিতীয় কথা হচ্ছে যদি থাকেও, থাকুক আর না থাকুক, এই ধরনের কথা বলাই যাবে না। এবং এই লালনের অনুসারী, বাউল ধর্মের অনুসারীরা তো অনেক বাজে বাজে কথা বলে আল্লাহ রাসূল ইসলামকে নিয়ে। এর মধ্যে একটা আছে, গত কয়েক শুক্রবার আগে বলেছিলাম, কথা প্রসঙ্গে মনে হয়ে গিয়েছিল। তারা বলে যে আল্লাহ মারলে খাওয়া যায় না, মানুষ মারলে খাওয়া যায়, এ কোন নিয়ম মোল্লার আবিষ্কার করেছে? বলেন নাউজুবিল্লাহ। ওই যে বলছিলাম, মানুষ গরু, ছাগল, মুরগি, হাঁস জবে করলে এটা তো পরে মরে যায়। তো তারা বলে যে মানুষ মারলে খাওয়া যায়, আর আল্লাহ মারলে মানে এমনিতে যেটা মরে যায় ওটা তো আর আমরা খাই না, ঠিক না? মাছ যেটা সেটা ভিন্ন, মাছ মারা গেলে খাওয়া যায়, এটার মাসালা আলাদা। কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো এমনিতে মরে গেলে ওটা খাওয়া যায় না, মানুষের জন্য সেটা হারাম। এটা বিজ্ঞান দিক থেকে এটার যৌক্তিকতা আছে। আর ধর্মের বিধান তো এটাই, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহর নাম না নিয়ে যে পশু জবে করা হয়েছে, শুধু জবে করলে হবে না, ওইটা আবার আল্লাহর নাম নিতে হবে। আল্লাহ বলছেন আল্লাহর নাম নিয়ে জবে করো, আল্লাহর নাম নিয়ে যেই পশু জবে করা হবে না ওই পশুর গোশত খাওয়া পাপাচার, খারাপ, অপরাধ। সেই জায়গায় বাউল ধর্মের অনুসারীরা বলছে মানুষ মারলে খাওয়া যায় আর আল্লাহ মারলে খাওয়া যায় না, এটা কি নিয়ম আবিষ্কার করলো? আর মানুষও এই ধরনের কথা শুনে ঠিকই তো আছে, যুক্তি আছে। মানুষ যতভাবে পথভ্রষ্ট হয়, গুমরা হয়, নাস্তিক্যবাদীতে লিপ্ত হয়, এর এটাও একটা কারণ যে মানুষ মনে করে এটার তো যুক্তি আছে। যুক্তি ভাই পৃথিবীর সবাই দেয়, খালি যুক্তিতে মিললেই, একটু ভালো লেগে গেলেই যুক্তিটা সেটা সঠিক হয়ে যায় না। ইবলিসেরও যুক্তি আছে, আবু জাহেলদেরও যুক্তি ছিল, এখন শয়তানের অনুসারীরাও যুক্তি দেয়। হাজরিন, বলছিলাম যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। কোন নবী রাসূল দুইজন আল্লাহর কথা বলে নাই, শিরকের দিকে আহ্বান করে নাই, একত্ববাদের দিকে আহ্বান করেছেন। বাউল ধর্মের দিকে কোন নবী রাসূল আহ্বান করে নাই। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, হে আমার রাসূল, আপনার পূর্বে আমি অনেক নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, আপনি একমাত্র রাসূল নন। অনেক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন অনেক নবী রাসূলের কথা, ঘটনা, কিচ্ছা কাহিনী আপনার নিকট আমি বর্ণনা করেছি, আরো অনেক নবী রাসূলের কথা আমি আপনাকে বলি নাই। হাবিব, আপনি নিজেও জানেন না নবী রাসূলদের সংখ্যা কত, সেটা একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ বলেছেন অনেক নবী রাসূল, কিন্তু সংখ্যাটা আল্লাহ জানে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, বার্তাবাহক প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। ইল্লা নূহি ইলাই, সবার নিকট আমি ওহী করেছি, সবাইকে আমি বলে দিয়েছি। ইল্লা নূহি ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, এই ঘোষণা জমিনে দিবা, মানুষকে দিবা, উম্মতকে দিবা, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আমি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। একত্ববাদের দাওয়াত দিবা, বহুত্ববাদের দাওয়াত দিবা না, আমার দিকে আহ্বান করবা। ফাবুদুন, ইবাদত হবে একমাত্র আল্লাহর। বাউল ধর্মের অনুসারীরা ইবাদত করে ওই লালনের, যে সিস্টেমে যেই পন্থায় যা করে এগুলো তাদের ইবাদত, এগুলো তারা করে।
শয়তানের পক্ষ থেকে কিছু ভালো লাগা তাদের কাজ করে। যারা আল্লাহর ইবাদত করে না, একজন আলেম বলেছেন যে ইবাদত সবাই করে, ইবাদত থেকে কেউ বঞ্চিত না। হ্যাঁ, যারা আল্লাহর ইবাদত করে না তারা শয়তানের ইবাদত করে, তারা মূর্তির ইবাদত করে। মূর্তির সামনে গিয়ে নগ্ন পায়ে খালি পায়ে গিয়ে ভক্তির আতিশয্যে অনেক কিছু বলে, যদিও অনেক সময় ব্যক্তি নিজেও বুঝতে পারে না যে সে ইবাদত করছে। ইবাদত সবাই করে, কেউ আল্লাহর, কেউ শয়তানের, মানুষের ব্যক্তি বোঝা ব্যক্তির ইবাদত করে সবাই। অতএব আমরা আমাদের নিজের দিকে খেয়াল করব, আমরা কি আল্লাহর ইবাদত করি না শয়তানের, নাকি কোন মানুষের? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এরপরে আছে সূরা বাকারার 163 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ, ইলাহু ওয়াহিদ। কয়জন ইলাহ? একজন ইলাহ। লা ইলাহা ইল্লা হুয়া, এই একজন ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়ার রহমানুর রহিম, এই আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রহমান রহিম। আল্লাহর গুণবাচক নাম তিনি রহমান এবং রহিম। এরপরে আরেক জায়গা আছে সূরা নাহলের 51 নম্বর আয়াত, ওয়াকাল আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহ বলছি, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, হে আমার বান্দারা তোমরা দুই আল্লাহকে গ্রহণ করো না, এক আল্লাহ গ্রহণ করো। দুইজন আল্লাহ এই কথা বলো না। তোমাদের মসজিদে একজন আল্লাহ, মসজিদের বাহিরে আরেকজন আল্লাহ, এটা করো না। মসজিদের বাহিরে আরেক আল্লাহ হতে পারে কিভাবে? কেউ যদি মসজিদে ইবাদত করলো আল্লাহর নিয়মে, কিন্তু বাহিরে সে গিয়ে বললো এখানে আল্লাহর নিয়ম চলে না, তাহলে সে দুই আল্লাহকে গ্রহণ করলো। মসজিদে এক আল্লাহকে গ্রহণ করলো, আর মসজিদ থেকে বাইর হয়ে ওই সেই যে মতবাদ প্রচার করে বলছে এখানে আল্লাহর নিয়ম চলে না, ওই তাকে সে আল্লাহর আসনে বসালো। বলি নাউজুবিল্লাহ। মসজিদে সে আল্লাহকে মানলো, আল্লাহর কাছে দোয়া করলো, আর ব্যাংকের মধ্যে গিয়ে বললো যে না এখানে ইসলামের নিয়ম, আল্লাহর নিয়ম এটা খারাপ, এখানে এটা চলবে না, এখানে কার্ল মার্কসের নিয়মটা ভালো। তাহলে মসজিদ থেকে বাইর হয়ে সে কার্ল মার্কসকে আল্লাহ বানালো। বলি নাউজুবিল্লাহ। এটাই আল্লাহ বলছেন, ওয়াকাল আল্লাহ, আমি আল্লাহ বলছি, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহকে গ্রহণ করো না। আল্লাহ একজন, মসজিদও একজন, বাড়িতেও একজন, সারা পৃথিবীতে একজন, সর্বাবস্থায় একজন। একজনের কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। বলি সুবহানাল্লাহ। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহকে গ্রহণ করো না, এক আল্লাহ, সর্বাবস্থায় এক আল্লাহর কথা মানবা। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, জেনে রাখো আল্লাহ কিন্তু একজন। এরপরে সূরা এই যে আছে কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস, এখানে আল্লাহর পরিচয় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন, এক আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ যদি কারো মুখাপেক্ষী হতেন তাহলে আল্লাহর আল্লাহ হতে পারতো না। আল্লাহ তো এমন একজন হবেন, আল্লাহর সংজ্ঞার মধ্যে এটা আছে যে আল্লাহ এমন একজন হতে হবে যিনি অমুখাপেক্ষী, যিনি কাউকে সৃষ্টি করেন, মানে যাকে কেউ সৃষ্টি করে নাই, যিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই। এটা হচ্ছে আল্লাহর সিফাত। কেননা আল্লাহকে যদি কেউ জন্ম দেয় তাহলে তিনি আর আল্লাহ হন না। তাহলে বোঝা গেল তার চাইতে শক্তিধর কেউ আছে, তার আগে আবার কেউ আছে, এরকমটা প্রমাণিত হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ঘোষণা করে দিন, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। কোরআনে আছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, পৃথিবীর মানুষ, জিন জাতি, তারা তাদের কৃতকর্মের কারণে জিজ্ঞাসিত হবে, প্রশ্নের সম্মুখীন হবে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, লা ইউসআলু আম্মা ইয়াফআলুন, আল্লাহ তার কোনো কাজের জন্য
তার কোনো সিদ্ধান্তের জন্য কারো কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। বলে সুবহানাল্লাহ। এজন্য তিনি আল্লাহ, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তার কোনো কাজের কারণে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, কিন্তু পৃথিবীর যত সৃষ্টি আছে তাদেরকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ যা চান তাই হবে। আল্লাহ চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, তাদেরকে প্রশ্ন করা হবে। তবে গরু, ছাগল, হাঁস, মুরগি এদের কোনো জান্নাত জাহান্নাম নাই। তবে কোনো পশু যদি কোনো পশুকে আক্রমণ করে, আহত করে, নিহত করে, এটার বিচার হবে। তবে এরপরে কোনো জান্নাত জাহান্নাম থাকবে না। তবে এটার বিচার হবে দুর্বলের উপর সবল যদি জুলুম করে, সেটা পশু পাখি হলেও আখেরাতে আল্লাহ তাআলা বলবেন যেটা দুর্বল তাকে বলবেন তুমি শাস্তি দাও, তোমাকে যতটুকু দেওয়া হয়েছিল। তুমি দুর্বল ছিলে, তোমার শিং ছিল না, অমুক গরুটার শিং ছিল, শিং দিয়ে গোতা দিয়ে তোমার চোখ নষ্ট করে ফেলেছিল, অনেক কষ্ট হয়েছিল তোমার, এখন তুমি তাকে গোতা দিয়ে ওই রকম কষ্ট দাও। একটু বেশিও দিবে না, একটু কমও দিবে না, ওই রকমই হবে। এটা আল্লাহর নিয়মে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো হতে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাদৃশ্য আর কিছু নাই, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলে না। লাইসা কামিসলিহি শাই, কোরআনের আয়াত, যে আল্লাহর সাথে কোনো কিছুর মিসাল চলে না। আল্লাহর সাথে কোনো কিছুর সাদৃশ্য নাই, মিসাল নাই, উদাহরণ নাই। আল্লাহ আল্লাহর মতো। এজন্য আমরা যখন বলি, অনেকে শুধু একটু বলে, এই জন্য অনেকের আকীদা নষ্ট হয়। আমরা তো পুরোটা বলি। অনেকে কি বলে যে আল্লাহর পরে নবীর অবস্থান, নবীর স্থান। কথা সত্য, আমরাও বলি আল্লাহর পরে নবীর স্থান। কিন্তু আমাদেরকে এখানে এটা মনে রাখতে হবে, আল্লাহর পরে নবীর স্থান মানে এটা নয় যে আল্লাহ যেরকম নবী ওই রকম, হয়তো অবস্থানটা একটু কম কিন্তু একই রকম না, এরকম না। আমরা যখন বলি প্রিন্সিপাল সাহেবের পরে ভাইস প্রিন্সিপাল সাহেবের অবস্থান, তখন আমরা ধরে নেই প্রিন্সিপাল সাহেব, আমরা জানি, ধরে নেই কি আমরা জানি প্রিন্সিপাল সাহেব তিনি মানুষ, ভাইস প্রিন্সিপাল তিনিও মানুষ। প্রিন্সিপাল সাহেবের মর্যাদা আছে, ভাইস প্রিন্সিপাল সাহেবের মর্যাদা আছে, একটু কম আর কি। ভাইস প্রিন্সিপাল সাহেব, প্রিন্সিপাল সাহেবও মোটা অঙ্কের টাকা পান, বেতন পান, ভাইস প্রিন্সিপাল পান একটু কম পান। মৌলিকভাবে অনেক দিক দিয়ে মিল আছে, প্রায় দিক দিয়ে মিল আর কি। এই যে মৌলিক দিকে মিল আছে, কিন্তু আল্লাহর সাথে রসুলের এরকম কোনো মিল নাই। আল্লাহ হচ্ছেন খালেক, সৃষ্টিকর্তা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাখলুক। আল্লাহর পরে নবীর স্থান মানে হচ্ছে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপর হচ্ছে আমাদের নবীর অবস্থান। সুবহানাল্লাহ। এই কথা বললেও সত্য, আল্লাহর পরে নবীর স্থান বললেও সত্য। তবে আল্লাহর পরে নবীর স্থান যখন বলবো, তখন এটা মনে রাখতে হবে, এর অর্থ এই নয় যে আল্লাহর সাথে তার কোনো সাদৃশ্য আছে, মিল আছে, আল্লাহর থেকে হয়েছেন বা এরকম কিছু, আল্লাহর কোনো অংশ, এটা বের কিছু না। ভক্তির আতিশয্যে এই ধরনের চিন্তা ভাবনা করলে জাহান্নামে যেতে হবে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নূহকে আমি তার কওমের নিকট, জাতির নিকট পাঠিয়েছিলাম। দেখুন, অন্যান্য নবীদের কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন এই কথা বলা, অমুক জাতির নিকট পাঠিয়েছিলাম, অমুক গোত্রের নিকট পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট এলাকা, ভূখণ্ডের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা গোটা বিশ্বজাহানের জন্য পাঠিয়েছেন। নির্দিষ্ট কোনো এলাকার জন্য নয় যে অমুক এলাকার হেদায়েতের জন্য, না, সারা পৃথিবীর জন্য। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ নবী তার জাতিকে এই কথা বলেছিল, আল্লাহর ইবাদত করো, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ জাতির নিকট তাদের ভাই আদকে পাঠিয়েছিলাম। এখানে ভাই শব্দ আছে আর কি, আখাহুম, এটা আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে আছে সেভাবে বলছি। তবে আমাদের নবীর ব্যাপারে এই ধরনের কোনো শব্দ নাই। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠানো হয়েছিল। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, বলেছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহ একজন।
ওয়াইলা সামুদ আখাম সালিহান, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সেও আল্লাহর দিকে আহ্বান করেছিল, আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছিল। ওয়াইলা মাদিয়ান আখাম শুআইবা, মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সেও একই কথা বলেছিল। এরপরে আছে ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সূরা ইউসুফের 49 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে নিক্ষেপ করা হয়েছিল, তিনি তার জেলের সাথীদেরকে বলেছিলেন, ইয়া সাহিবাই সিজনি, হে আমার জেলের সাথীরা, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, তোমরা বলো যে এক আল্লাহ এটা কি যৌক্তিক না একাধিক আল্লাহ সেটা যৌক্তিক? এক আল্লাহ সেটাই হচ্ছে যৌক্তিক, বলে সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, কোরআনে আছে ওয়া ইন্নাল্লাহা রাব্বি, আল্লাহ হচ্ছেন আমাদের রব, ওয়া রাব্বুকুম পৃথিবীর সমস্ত মানুষের রব, ফা'বুদু অতএব এক আল্লাহর ইবাদত করতে হবে, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ, জান্নাতে যাওয়ার পথ। মানে এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহকে স্বীকার করবে, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। এই বাউল সরকারের মতো আবুল সরকার, বাউল ধর্মের অনুসারী যারা একাধিক আল্লাহর কথা মানুষের সামনে বলে, তারা এই নাজাত পাবে না যদি না তারা তওবা করে সঠিক পথে ফিরে আসে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির নিকট, কওমের নিকট আমি নবী প্রেরণ করেছি এই ঘোষণা দিয়ে, আন ইবুদুল্লাহ, মানুষকে এই কথা বলবো আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। এই বাউল তারা যার অনুসরণ করে এগুলো হচ্ছে তাগুত, এগুলোকে বর্জন করো, শয়তানকে বর্জন করো। তাওহীদের রুকন আছে দুইটা। তাওহীদের রুকন কয়টা? দুইটা। লা ইলাহা, প্রথম হচ্ছে লা ইলাহা, এটা হচ্ছে প্রথম রুকন। এর মাধ্যমে সমস্ত বাতিল ইলাহ, যত বাতিল প্রভু আছে, বাতিল মতবাদ আছে, সব কিছুকে লা ইলাহা এর মাধ্যমে অস্বীকার করা হয়, যে এগুলোকে মানি না। এই লালন তার মতবাদ মানি না, লালন ধর্ম মানি না, বাতিল ধর্ম মানি না, ইল্লাল্লাহ একমাত্র মানি কাকে? আল্লাহকে। দ্বিতীয় নম্বর রুকন হচ্ছে তাওহীদের ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দ্বারা সমস্ত বাতিল মতবাদকে বর্জন করে ইল্লাল্লাহ দ্বারা একমাত্র আল্লাহকে গ্রহণ করে, ইসলামকে গ্রহণ করার নামই হচ্ছে মুসলিম। তো শেষ কথা অনেকে পড়ে এসেছেন, আপনারা জানেন গত কয়েকদিন আগে বাউল ধর্মের অনুসারী আবুল সরকার, লালন ধর্মের অনুসারী, সে বাউল ধর্ম আর লালন ধর্ম একই কথা, ওইখান থেকে এটা এসেছে। সে আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, একাধিক আল্লাহর কথা মানুষের সামনে বলেছে। তাকে যে মেরে ফেলে নাই সেটাই তো বেশি। আমরা হয়তো কেউ যদি ভিকটিম হয়, মারধরের শিকার হয়, অনেক ক্ষেত্রে খারাপ লাগতে পারে, কিন্তু এটাও তো মনে রাখতে হবে এই ধরনের জঘন্য কথা বললে কারই বা সহ্য হবে। এবং হাদিসে এটা আছে, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের সামনে কোনো যদি মুনকার দেখো, অশ্লীল কাজ দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, প্রথম কাজ হচ্ছে শক্তি প্রয়োগ করে সেটা বন্ধ করা। তুমি যদি শক্তি প্রয়োগ করে না বন্ধ না করো, সুশীলতা মারাও, সুশীলতা দেখাও, দেখবা খারাপ কাজটা এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তখন তুমি আল্লাহর দাওয়াতও দিতে পারবা না, রাসূলের দাওয়াতও দিতে পারবা না, তুমি শেষ হয়ে যাবা। ওই বাতিল মতবাদ চাঙ্গা হবে। এই জন্য মুসলিমদের যে সমস্ত সন্তানেরা ইসলামের প্রতি খারাপ ধারণা রাখে, কিন্তু বাতিল মতবাদের কথা শুনলেই ভালো লাগে, ওইগুলো বৃদ্ধি পায়, এগুলো হক, সব ঠিক আছে তার, কিন্তু ইসলামের উত্থানটাই সহ্য হয় না, এটা খুব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা 4 রাকাত আদায়